অন্তর নয়, প্রতি মাসে রিডিং নিয়ে বিদ্যুৎ বিল পাঠাতে হবে গ্রাহকদের সহ মোট 5 দফা দাবি নিয়ে ঝালদা 1 ও 2 নম্বর ব্লক ও ঝালদা শহর কংগ্রেসের পক্ষ থেকে ঝালদা বিদ্যুৎ দপ্তরে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয়। দাবি না মানা হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন কংগ্রেস নেতৃত্ব। এ বিষয়ে জেলা সাধারণ সম্পাদক দেবদুলাল চট্টরাজ জানান, প্রতি মাসে রিডিং নিয়ে বিল পাঠাতে হবে। সেই দাবির সাথে আমাদের আরও কয়েকটি দাবি আছে, যেমন ভারতবর্ষে সবথেকে বেশি পশ্চিমবঙ্গে ইউনিট প্রতি সবথেকে বিদ্যুৎ বিলের চার্জ নেওয়া হয়, তা অবিলম্বে কমাতে হবে ও অন্যান্য রাজ্য কৃষিক্ষেত্রে বিদ্যুৎ বিলে যে সাবসিডি দেওয়া হয় তা এই রাজ্যেও চালু করতে হবে এবং কোটশিলা ও ঝালদা দুটি আলাদা আলাদা সাপ্লাই অবিলম্বে করা সহ বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে হবে। এই সব দাবি নিয়ে আজকের ডেপুটেশন। দাবি না মানা হলে আন্দোলনে নামবো। আজকে আমরা জেলা কংগ্রেসের আহ্বানে পুরুলিয়া জেলার যত সাবস্টেশনের এসএম আছেন প্রত্যেকের কাছেই আজকে একটা প্যারালাল ডেপুটেশনের ব্যবস্থা করেছিলাম। বিশেষ করে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এবং বিদ্যুৎ বিভাগ এই দুজনের যোগ সাজেশে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে 3 মাস অন্তর রিডিং নিয়ে একটা বিরাট মোটা অঙ্কের টাকার প্রতি 3 মাস অন্তর চাপে ফেলে দিচ্ছে। আমরা দাবি করেছি কলকাতা এবং তার পার্শ্ববর্তী বা অন্যান্য কর্পোরেশনে যেমন প্রতি মাসে বিল নেওয়া হয়, রিডিং নেওয়া হয়, সেই ব্যবস্থা আমাদের এই খেটে খাওয়া মেহনতি মানুষের জেলা পুরুলিয়া সেখানেও বাস্তবায়িত করতে হবে এবং এটা বাস্তবায়িত হতে গেলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন। তাদের বিলের যে বোঝা সেই বোঝা অনেকটাই কমে আসবে বলে আমরা মনে করি। এই মর্মে আপনাদের জানিয়ে রাখি, এই ব্যবস্থা যাতে যদি ডিপার্টমেন্ট না করে, আমাদের নেতা মাননীয় নেপাল মাহাতো জেলা কংগ্রেস সভাপতি তিনি কলকাতা উচ্চ আদালতে এই নিয়ে একটা জনস্বার্থ মামলাও করেছেন এবং তার 1-2টা হিয়ারিংও হয়েছে। ফাইনাল হিয়ারিংয়ে আমাদেরই জয় হবে এবং পুরুলিয়া সহ যে সমস্ত গরিব জেলাগুলো আছে, গ্রামাঞ্চলে মানুষ যারা বসবাস করে, তারা এর সুফল পুরুলিয়া নয় গোটা পশ্চিমবঙ্গের মানুষই পাবে, এটা আমরা আশা রাখছি। বিভিন্ন রকমভাবে অফিসিয়াল হ্যারাসমেন্ট, কানেকশনের ক্ষেত্রে ট্রান্সফরমার কোথাও যদি পুড়ে যাচ্ছে তো সেটা দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছে না, এই নিয়ে আমরা দাবি জানিয়েছি। কৃষকরা যাতে স্বল্প মূল্যে ভর্তুকি সহ বিদ্যুৎ পায় এবং তার কানেকশন পায়, সেই মর্মে আমরা দাবি জানিয়েছি। এছাড়াও আমাদের এই যে অঞ্চলটা যেটা ঝালদা সাব ডিভিশনের অন্তর্গত, সেখানে কোটশিলা, ঝালদা শহর এবং ঝালদা পুরো 1 নম্বর ব্লক এতটা এলাকা জুড়ে আছে। আমরা দাবি জানিয়েছি কোটশিলা এবং ঝালদাতে 2টো সাপ্লাই লাইন করে সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে বিদ্যুৎ পায়, কোনো রকম কোনো অসুবিধা তাদের যাতে না হয়, এই দাবিটা আমরা রেখেছি। মহামান্য যিনি এসএম সাহেব আছেন প্রতিটা দাবি তিনি খতিয়ে দেখেছেন, শুনেছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি এর সুরাহা তিনি করবেন। এই মর্মেই আজকে আমাদের ডেপুটেশন ছিল ঝালদা 1 নম্বর, ঝালদা 2 নম্বর এবং ঝালদা শহর কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিমূলক। এই সঙ্গে আমরা জানিয়ে রাখি, আজকের ডেপুটেশনে যদি আমরা সুফল না পাই, আগামী দিনে এটা নিয়ে সারা জেলাব্যাপী নেপাল মাহাতোর নেতৃত্বে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। সাধারণ কৃষকরা কৃষি কাজের জন্য